নমস্কার, আড্ডি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এখানে কাঁচকলাগুলো ধুয়ে নিয়েছে, লম্বা লম্বা করে কেটে নুন স্বাদ মতো এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আর মাছগুলোতে হলুদ, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। রান্নাটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখানে কড়াই গরম করতে দিয়েছি। এখানে কাঠের উনুনে রান্না করেছিলাম। কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পরে কাঁচকলাগুলো ভেজে নেব হালকা লালচে করে। লালচে করে ভাজা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন, তুলে নেওয়ার পরে সেই কড়াইতেই তেলে জিরে ফোড়ন দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণ এপিট ওপিট করে তারপরে এখানে কাঁচা লঙ্কা আর বাটা জিরে দিয়ে সেখানে মাছে মাখিয়েছিলাম সেই মশলার আছে সেই বাটিতেই সামান্য জল দিয়ে মাছের গায়ে ঢেলে দেব। ঢেলে তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষানোর পরে যাতে মশলার গন্ধটা চলে যায় তারপরে ঝোল দিয়ে দেবো। কে কে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। আপনার একটি কমেন্ট এবং লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায়। দেখুন, মশলাগুলো যখন ফুটে এসছে, এবার একটু পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে কাঁচকলাগুলো দিয়ে দেবো ভেজে রাখা। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে মিনিট 10 পরে গামলাটা তুলে হালকা নাড়াচাড়া করে যখন মাখা মাখা হয়ে যাবে, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এটা আমাদের ভাগীরথী নদীর ইলিশ। এখন ধনেপাতা দিয়ে রান্নাটা হয়ে গেছে, এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।